আজকের আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট পার্ট 2 হবে। এর আগে একটা ক্লাস হয়ে গেছে যেখানে আমরা একটা মেথড নিয়ে ডিসকাস করছিলাম এবং হঠাৎ করে ইলেকট্রিক চলে যাওয়ায় ক্লাসটা মাঝপথে স্টপ করতে হয়। তো আজকে আমরা তারপর থেকে স্টার্ট করব। তো ওই কনসেপ্টে আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, তোমরা করো, যেখানে পি কে তোমাদের ক্যালকুলেট করে বের করতে হবে। আর হলো 15%, টাইম হলো 1 year 6 month, আর সিআই হলো 9.45 রুপিস টাকা। আমাকে পি বের করে দাও। ফ্র্যাকশনাল মেথড থেকে ফ্র্যাকশনাল মেথডের জন্য আমার কি কি দরকার আছে? ফ্র্যাকশনাল মেথডের জন্য আমার দরকার r% আর টাইম। এখানে r% এবং টাইম দুটোই আছে, কিন্তু টাইমটা 1 year 6 month আছে। তাহলে 6 মান্থটাকে আমি কি করব, কেউ বলতে পারবে? আগের দিন যখন 1 year 73 days ছিল লাস্ট অঙ্কে, ওটা আমরা 2 বছর ধরে নিয়েছিলাম রাউন্ড ফিগারে। ঠিক তেমনি এটাকে 1 year 6 মান্থটাকে আমরা 2 বছর ধরে রাউন্ড ফিগারে করো। দেখো আমি করছি। আমরা এটাকে কি ধরে নেব? আমরা এটাকে ধরে নেব 2 ইয়ার্স, অ্যাজাম্পশন করে নেব, ঠিক আছে? তাহলে 15% ফ্র্যাকশন কত? 15% এর ফ্র্যাকশন হলো 3/5। তাই আমি পিটাকে কি ধরবো? 5 স্কয়ার মানে 25। এবার 25 এর ফার্স্ট ইয়ারের সুদ কত হবে? ইনটু 3/5, তাহলে কত হবে? 15 টাকা। সেকেন্ড ইয়ারের সুদ কত হবে? ইনটু 3/5 মানে কত? 15 টাকা। আর সেকেন্ড ইয়ারের আর একটা সুদ ফার্স্ট ইয়ারের ইন্টারেস্টের উপরে হবে, সেটাও কত? সেটা হলো 3/5 মানে কত? আমার 9 টাকা। এবারে যে 9 টাকা হলো, এবার আমি কি দেখব? এবার আমি দেখব যে এই যে সেকেন্ড ইয়ারের টোটাল সুদটা হলো সেটা কত হলো? 24 টাকা হলো, তাই না? 15 নয় 24। কিন্তু এটা তো তোমার টোটাল 2 বছরে, টোটাল 12 মাসের সুদ। তাহলে 12 মাসের সুদ যদি 24 টাকা হয়, আমার দরকার কি? আমার দরকার 6 মাস। সেকেন্ড ইয়ারে 6টা মাস আমার দরকার। তাহলে 6 মান্থের সুদ কত হবে? তাহলে আমার 6 মান্থের সুদ হবে 12 টাকা। স্যার তাহলে ফার্স্ট মান্থ 15% ফ্র্যাকশন 3/20 হবে। ও হো হো, সরি 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 সরি। দেখো, সরি সরি সরি, আমার 15% এর ফ্র্যাকশন কত? 3/20, তাহলে 20 স্কয়ার মানে কত? 400। তাহলে 400 যদি হয়, এর ফার্স্ট ইয়ারের সুদ কত হবে? 3/20 মানে কত? আমার 60 টাকা। আর দ্বিতীয় বছরে কত হবে? 3/20 প্রিন্সিপালের উপরে, তাহলে কত হবে? 60 টাকা। আবার প্রথম বছর যে ইন্টারেস্টটা পেয়েছিলাম তার উপরেও 3/20 হবে, মানে কত হবে? আমার 9 টাকা। এবার বলো, আমাদের টোটাল কত ইন্টারেস্ট দিল সেকেন্ড বছরে? 69 টাকা আমার ইন্টারেস্ট দিল। এবার আমার কথা হলো, যদি 69 টাকা 12 মাসে হয়, তাহলে 6 মাসে কত হবে, তাই না? তো আমি 6 দিয়ে কেটে দিলাম 2, এটা দিয়ে এটা কাটলাম কত? 3, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, মানে কত হলো? 34.5 টাকা। এটা আমার কি হলো? এটা আমার দ্বিতীয় 6 মাসের যে সুদটা, দ্বিতীয় বছরের মধ্যে 6 মাসের যে সুদটা। তাহলে আমার টোটাল সিআই কত হলো?
টোটাল সিআর হলো 60 আর 34.5 মানে কত 94.5 টাকা। যেটা আমার 94.5 টাকা বেরিয়েছে সেটা বইয়ে কত বলেছে 9.45 টাকা। তাহলে কত দিয়ে ভাগ করেছে 10 দিয়ে ভাগ করেছে মানে 9.45 টাকা। তাহলে এবারে পি মানে কত, আমি পি কালিটা চেঞ্জ করে নিই, পি মানে কত, তাহলে এটাকেও 10 দিয়ে ভাগ করো মানে কত 40 টাকা। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে? এবার আমি তোমাদেরকে আজকের দিনে কম্পাউন্ড ইন্টারেস্টের আরো একটা মেথড শেখাবো। শিখানোর পরে আমরা কি করব, আমরা যা যা কোশ্চেন আমরা ফ্র্যাকশনাল মেথডে শিখলাম সেই কোশ্চেনগুলো আমরা রেশিও মেথডে শিখবো। একবার শিখে নেব, একবার দেখে নেব যে সেই কোশ্চেনগুলো ফ্র্যাকশন মেথডে তো আমরা করতে পারলাম, কি করে রেশিও মেথডে আমরা করতে পারবো। তারপরে আমরা কি করব, তারপরে আমরা এমন কিছু প্রশ্ন নেব, যেগুলো আমরা দেখব ডেটা দেখে কোনটা কোন মেথডে আমরা করব। ঠিক আছে? তাহলে এটা কি হলো, এবার আমরা করব রেশিও মেথড। রেশিও মেথডে একটা এক্সাম্পল দিচ্ছি আমি কিভাবে হয় এটা। ধরো মনে করো আমি বললাম পি সমান সমান 1000 টাকা, আর সমান সমান 10%, টাইম সমান সমান 2 ইয়ার্স। তাহলে সিআই বের করতে পারো বা অ্যামাউন্ট বের করতে পারো। ঠিক আছে, এই দুটো বের করতে হবে। এবার আমরা রেশিও মেথডে কি করে করব, রেশিও মেথডেও আমরা প্রথমে আর পার্সেন্ট যেটা আছে 10% ওটাকে আমরা ফ্র্যাকশনে আনবো মানে কত 1/10। আমি আগের ক্লাসে কি বলেছিলাম, সব সময় রেট অফ পার্সেন্টকে ফ্র্যাকশনে নিয়ে গেলে নিচেরটা কি হয়, নিচেরটা হয় প্রিন্সিপাল আর তার 1 বছরের সুদ কি হয় উপরেরটা, নিচেরটা হয় প্রিন্সিপাল আর যেটা উপরে হয় সেটা হয় 1 বছরের ইন্টারেস্ট। তাহলে 10 টাকার উপরে 1 বছরে ক টাকা ইন্টারেস্ট দেয় 1 টাকা। তাহলে আমার এখানে অ্যামাউন্ট আর প্রিন্সিপালের রেশিও কত দাঁড়াচ্ছে, যদি 10 টাকা আমি রাখি ব্যাংকে সেটা আমার 1 বছর পরে 11 টাকা হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি এখানে এবার কি করব, প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট দেবো। যদি আমরা রেশিও মেথডে করছি তাহলে 10:11, এটা ক বছর 2 বছর, তাহলে আরো একবার লিখবো 10:11। ঠিক আছে, বাকি এটাকে স্কোয়ার করে দেবে, একই ব্যাপার। তাহলে আমার এই দুটোকে গুণ করলে কত আসবে, 100 টাকা যদি প্রিন্সিপাল হয় 2 বছর পরে সেটা কত হবে 121 টাকা হবে। যেটা আমার প্রিন্সিপাল 100 টাকা সেটা বইয়ে বলেছে ক টাকা, সেটা বইয়ে বলেছে 1000 টাকা। কত গুণ 10 গুণ। তাহলে যেটা আমার অ্যামাউন্ট সেটা বইয়ে কত হবে 10 গুণ করে দাও 1210 টাকা। আর এই দুটোকে বিয়োগ করলে আমি কি পাবো, সিআই পাবো 210 টাকা যদি আমি মাইনাস করি। বলো এই মেথডে কারোর অসুবিধা, এই মেথডে কারোর অসুবিধা? আচ্ছা, এবার বলো এই মেথডের সাথে আগের মেথডটার কি কি পার্থক্য আমরা পেলাম, এই মেথডের সাথে আগের মেথডের কি কি তফাৎ, কি কি ডিফারেন্স আমরা পেলাম। ভালো করে দেখো, এখানে এই মেথড আমরা কখন অ্যাপ্লাই করব, এই পার্থক্যটা ভালো করে বোঝো। মেথড তো তুমি সবাই সব জানে, কিন্তু একটা ছেলে সে কিভাবে ফার্স্ট টাইম কোশ্চেনটা সলভ করে নেয়, সে ডেটা দেখে বুঝে যায় আমার এখানে এই কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেনে কোন মেথডটা আমার সবচেয়ে আগে সলভ করাতে সুবিধা হবে। ঠিক আছে, সবচেয়ে আগে প্রয়োগ করলে অঙ্কটা তাড়াতাড়ি সলভ হবে। এটা কি করে চিনবে, ভালো করে দেখো। এই যে মেথডটা তুমি পেলে, এখানে টোটাল প্রিন্সিপালের একটা ভ্যালু বেরোলো, টোটাল অ্যামাউন্টের একটা ভ্যালু বেরোলো, আর কি বেরোলো, টোটাল 2 বছরের সিআই এর একটা ভ্যালু বেরোলো।
ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল, অ্যামাউন্ট আর সিআই, এই তিনটের মধ্যে যদি কোনো একটা বলে দেয় টোটাল, তখন তুমি এই মেথড করতে পারবে। কিন্তু আগেরটা দেখো, আগেরটা ভালো করে দেখো, আমার প্রিন্সিপাল তো বেরোলো, এই যে প্রিন্সিপাল, অ্যামাউন্ট তো বেরোলো, এই যে সিআই আর প্রিন্সিপাল যোগ করে দিলে অ্যামাউন্ট বেরিয়ে যাবে। এখানে সিআই তো বেরোলো, কিন্তু আবার দেখো ভালো করে, এখানে আরো একটা জিনিস বেরিয়েছে, কি দেখো, ফার্স্ট ইয়ারের সিআই আলাদা করে বেরিয়েছে, সেকেন্ড ইয়ারের সিআই আলাদা করে বেরিয়েছে, সিআই আর এসআই এর তফাৎ বেরিয়ে গেছে, এই যে 9 টাকা আমি বলেছিলাম যেটা নিচে থাকে সেটা সিআই এসআই এর তফাৎ। তাহলে আমার এই তিনটে জিনিসও এক্সট্রা করে বেরিয়ে গেছে। তাহলে পরীক্ষার কোশ্চেনে যদি এই তিনটের মধ্যে আমার যে কোনো একটা অরিজিনাল ভ্যালু দিয়ে দেয়, তাহলে সেটা কি রেশিও মেথডে সলভ করতে পারবো না পারবো না, বলো দেখি। কোশ্চেনে যদি প্রিন্সিপাল, অ্যামাউন্ট আর টোটাল সিআইটা বাদ দিয়ে কখনো যদি বলে দেয় সিআই এসআই এর ডিফারেন্স বের করো, বা সিআই এসআই এর ডিফারেন্স এত টাকা, সেকেন্ড ইয়ারের সিআই বের করো, বা সেকেন্ড ইয়ারের সিআই এত টাকা, ফার্স্ট ইয়ারের সিআই বের করো, বা ফার্স্ট ইয়ারের সিআই এত টাকা, তাহলে কি তুমি বের করতে পারবে রেশিও মেথডে, বলো। রেশিও মেথডে কি তখন বের করতে পারবে? না স্যার, পারবো না। পারবে না, কেননা ওখানে আমার টোটাল প্রিন্সিপাল বেরোয়, বা টোটাল অ্যামাউন্ট বেরোয়, বা টোটাল সিআই বেরোয়, ভেঙে ভেঙে কিন্তু আমার ডেটা বেরোয় না ওখানে। তাই আমি যখন আমার ভেঙে ভেঙে ডেটা বের করতে বলবে বা অরিজিনাল ভ্যালু দিয়ে দেবে, তখন আমি ফ্র্যাকশন মেথডে কিন্তু এগোবো। আর যদি আমার টোটাল বের করতে বলে, ফ্র্যাকশন মেথডেও যেতে পারি, রেশিও মেথডেও যেতে পারি। বোঝা গেছে? চলো এবার এই অঙ্কটা তোমরা বলবে কে কে কোন মেথডে করতে চাও। আমি এখানে বললাম প্রিন্সিপাল বের করতে হবে, টাইম 3 বছর, আর 10%, সিআই 6,620 টাকা। আমার বলো এটা যে ফ্র্যাকশন বা রেশিও দুটোতেই করা যাবে নাকি যে কোনো একটাতে করা যাবে? রেশিও স্যার। কেন ফ্র্যাকশনে করা যাবে না? না না, মানে শুধু রেশিও। দেখো এখানে তোমার কোনো ভেঙে ভেঙে বলেনি, মানে এখানে ফ্র্যাকশনেও করতে পারো, এখানে রেশিওতেও করতে পারো, যে কোনো মেথডে করতে পারো। যখন সবকিছু গোটা গোটা বলে দেবে তখন তুমি যে কোনো মেথডে করতে পারো। যে দুটো মেথড আপাতত তোমাদেরকে আমি বললাম, তো এবার করে দাও অঙ্কটা। স্যার 20,000 টাকা। দেখো আমি যদি প্রথমে ফ্র্যাকশন মেথডে করি, প্রথমে আমি অঙ্কটা এফবি মেথডে করলাম, ফ্র্যাকশন মেথডে কি করে হবে তাহলে? স্যার যদি ফ্র্যাকশন মেথডে করেন পার্সেন্টেজটা তুলুন আগে, 10%, এটাকে আমি বললাম 1/10। তাহলে প্রিন্সিপাল কত ধরবো? প্রিন্সিপাল স্যার 10, আর পাওয়ার নিন, যেহেতু 3 বছর তাই কিউব নিয়ে নিই। তাহলে কত হলো? 1000 টাকা। ওকে, তাহলে এটাকে আমি 3 ভাগে ভাঙলাম, তাহলে প্রত্যেকে প্রথমে কি করব আগে? আচ্ছা এটা বলো তো, প্রত্যেক বছর প্রথমবার যে সুদটা হয় সেই সুদটা প্রিন্সিপালের উপরে হয় নাকি সিআই এর উপরে হয়? প্রথমটা সবগুলো সমান হবে 3 বছরে। তুমি সিম্পল ইন্টারেস্ট করো, তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট করো, যা করো, প্রত্যেক বছর প্রথম যে সুদটা হবে সেটা তোমার প্রিন্সিপালের উপরেই হবে। তাহলে এবং প্রত্যেক বছরের প্রথম সুদটা সমান হয়, ওই জন্য আমরা ওটাকে সিম্পল ইন্টারেস্ট বলি। তাহলে আমি কত নেব? ইন্টু 1/10, তাহলে কত হবে? প্রথমে 100 টাকা হলো, তাহলে প্রত্যেক বছর 100 টাকা করে সুদ হবে। আমি একটু ফাস্ট এগোচ্ছি কেন, এটা আমি আগের ক্লাসে এই কনসেপ্টটা বলে দিয়েছি। এবার দেখো
ভালো করে দেখো, দ্বিতীয় বছরের দ্বিতীয়বার একটা সুদ হবে, সেটা কার উপরে? প্রথম বছরের ইন্টারেস্টের উপরে। সেটা কত হবে? ইন্টু 1/10, তাহলে কত হবে? 10 টাকা। ঠিক আছে, চলে এসো তৃতীয় বছরে। তৃতীয় বছরে বলো তো, তৃতীয় বছরে প্রথমবার সুদটা হলো, তারপরে যখন তুমি সুদটা লিখবে তুমি দেখবে এর আগে কত বছর তুমি 100 করে পেয়েছো। তুমি বলবে স্যার আমি দুবার 100 করে পেয়েছি, তাহলে দুবার আমি ওর উপরে 10 করেও পাবো। ঠিক আছে, আবার দেখো দ্বিতীয় বছর একটা 10 পেয়েছিলে, ওর উপরেও তুমি ইন্টু 1/10 করো, সেখানে তুমি 1 পাবে। বোঝা গেছে? তাহলে এবার আমার টোটাল সিআই কত হলো? টোটাল সিআই কত হলো? টোটাল সিআই হলো 31 প্লাস 30 প্লাস 1, মানে কত? 331। ঠিক আছে, তাহলে যেটা আমার 331 সেটা বইয়ে কত বলেছে? 6200, সরি 6620, মানে কত আমার? 20 গুণ। তাহলে প্রিন্সিপাল কত? এটা 20 গুণ করে দাও, 20,000 টাকা। ঠিক আছে, সবার হয়েছে এটা? এবার চলো এই অঙ্কটাকে আমরা দেখি রেশিও মেথডে কি করে সলভ করব। এখানে লিখছি রেশিও মেথড। তাহলে যদি আমার 10% মানে আমার 1/10 হয়, তাহলে অ্যামাউন্ট আর প্রিন্সিপালের রেশিও কত হবে? 11/10। ঠিক আছে, তাহলে আমার প্রিন্সিপাল আর অ্যামাউন্ট যদি 10 হয় 11, আবার যদি 10 হয় 11, তাহলে কত হলো? 100। আর এখানে কত হলো? কোথায় গেল? ও আচ্ছা, 3 বছর না, সরি, তুমি এটাকে 3 বার লিখতে পারো বা 3 years হবে স্যার। হ্যাঁ 3 বার লিখতে পারো বা কিউব করতে পারো, তোমার ব্যাপার। আমি কিউব করে দিলাম, তাহলে কত হবে? 1000। আর এখানে কত হবে? 1331। তাহলে এখানে সিআই কত? 331। তাহলে সিআই যদি আমার 331 হয়, এটা বইয়ে বলেছে কত? এটা বইয়ে বলেছে 6620 টাকা, মানে 20 গুণ। তাহলে আমার প্রিন্সিপাল কত? আমার 1000 টাকা এসছে, ওটাও 20 গুণ করে দাও, মানে 20,000 টাকা। বোঝা গেছে? দুটো মেথড বোঝা গেছে। এইবার বলো, আমি যদি এই অঙ্কের মধ্যে তোমাকে চাইতাম সেকেন্ড ইয়ার সিআই, এটা চাইতাম, বা এটা চাইতাম থার্ড ইয়ার সিআই, তখন তোমরা কোন মেথড করতে বলো? ফ্র্যাকশন ফার্স্ট মেথড। মেথড। পাস মেথড বা ফ্র্যাকশন মেথড করতে। ফ্র্যাকশন বোঝা মেথড। গেছে? আমি এটাই বলতে চাচ্ছি যে ডেটা দেখে চট করে আইডেন্টিফাই করে নেবে যে আমি কোন মেথডে এগোবো, এটা খুব দরকার কিন্তু। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। এই অঙ্কটা বলো কে কে কোন মেথডে করবে? আমি বললাম পি আমার বের করতে হবে। পি মানে কত? 3 ইয়ার্স। আর হলো কত? 15%। আর অরিজিনাল ভ্যালু কি দিয়েছে? অরিজিনাল ভ্যালু দিয়েছে সিআই মাইনাস এসআই, 1701 টাকা। বলো কে কোন মেথডে করবে? স্যার ফ্র্যাকশন মেথডেই করলে সুবিধা হবে।
ফ্র্যাকশন মেথডে করব? স্যার 24,000 আর তো বলো। 24,000 হবে? হ্যাঁ, ভেরি গুড। দেখো, আর মানে হলো 15%, তাহলে কত হবে 3/20। তাহলে আমি প্রিন্সিপাল কত ধরবো 20, আর পাওয়ার কত ধরবো, আমার যেহেতু 3 বছর তাই পাওয়ার কিউব ধরবো, মানে আমার প্রিন্সিপাল হবে 8,000 টাকা। এবার এটাকে আমি 3 বছরে ভেঙে দেবো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। তাহলে প্রত্যেক বছর আমার 3/20 অংশ করে সুদ হবে। তাহলে প্রথম বছর সুদ কত হবে আমার, এটা করলে কত হয় 400 আর 3-এ 1200। তাহলে আমি যখন প্রথম বছর 1200 পাবো, প্রত্যেক বছরের প্রথম সুদটাও কত হবে 1200 করেই স্যার হবে। ঠিক আছে, এবার বলো দ্বিতীয় বছরের আর একটা সুদ হবে কার উপরে, প্রথম বছর যে 1200 পেয়েছিলাম তার উপরে, কত, ওই 3/20 টাকা। এবার চলে আসো থার্ড ইয়ারে। থার্ড ইয়ারে বলো তৃতীয় বছরের আগে কবার 1200 করে পেয়েছো? তুমি বলবে স্যার দুবার, ফার্স্ট ইয়ারে একবার পেয়েছি, সেকেন্ড ইয়ারে একবার পেয়েছি। আর 1200-র উপরে 15% কত, 180। তাহলে তৃতীয় বছর কবার 180 করে পাবে তোমরা বলো? তুমি দুবার 1200 পেয়েছো, মানে দুটো 180 আবার পাবে। আচ্ছা, আরো যে দ্বিতীয় বছরে 180 পেয়েছিলে, ওরও কত গুণ হবে, 3/20 গুণ হবে, মানে কত হবে তোমার 27 টাকা। এটা ক্যালকুলেট করতে কেন অত সময় লাগে, আমি এইভাবে হিসাব করে নেব। দ্বিতীয় বছরের আগে একবার 1200 পেয়েছি, তাই 180 একবার হবে। তৃতীয় বছরের আগে দুবার 1200 পেয়েছি, তাই 180 দুবার হবে। আর 180-র উপরে আবার 3/20 অংশ, মানে 27 টাকা। ক্যালকুলেশনটা সহজ করার জন্যই তো আমি এই যে তোমার নিচে আছে 20, এর পাওয়ার নিয়েছিলাম 20-র কিউব। বোঝা গেছে? আচ্ছা, এবার আমার কি দিয়েছে, এখনো ক্যালকুলেশনের কোনো জায়গা নেই, ভালো করে দেখো। আমার দিয়েছে সিআই মাইনাস এসআই। তোমরা আমাকে বলতে পারবে কোন জায়গাটা সিআই মাইনাস এসআই এর ভ্যালু? প্রথম লটে যে সুদগুলো পেয়েছিলে এর পুরো নিচ থেকে CI, ভালো করে বলো। প্রথম বছরের যে প্রথম সুদগুলো 1200 1200 1200, ওর নিচের থেকে যত টাকা পেয়েছো সব কি সিআই মাইনাস এসআই এর ভ্যালু নয়? প্রথম ক্লাসে বলেছিলাম। এটা কি আবার বলতে হবে নাকি মনে আছে? ঠিক আছে, তাহলে সিআই মাইনাস এসআই এর আমার ভ্যালু কত বেরোলো, 180 180 180, মানে কত আমার 5400, 540 প্লাস 27, মানে কত হবে 567। যেটা আমার 567, সেটা বইয়ে বলেছে কত, সেটা বইয়ে বলেছে আমার কত গুলো 1701, মানে কত গুণ, 3 গুণ। তাহলে আমার 8000-এর 3 গুণ কত হবে, 24,000 হয়ে গেল। তো বোঝা কি যাচ্ছে? আচ্ছা, এবার এই মেথডটা বলো তোমরা, কোন এই অঙ্কটা কোন কোন মেথডে করবে? পি বলেছে কত, পি বলেছে 20,000 টাকা, আর বলেছে কত, আর বলেছে তোমার 10%, সরি 20%। আচ্ছা, পি বলেছে কত, 1 year 6 month। কিন্তু এখানে একটা ব্যাপার আছে,
ইন্টারেস্ট হাফ ইয়ারলি, প্রতি 6 মাস অন্তর সুদ হয়, 6 মাস অন্তর সুদ হয়। ঠিক আছে, সিআই কত হবে বের করে দাও। স্যার 6620। ভেরি গুড। একটু আগে এই অঙ্কটাই আমরা তো করলাম, তখন প্রিন্সিপাল বের করেছিলাম। হ্যাঁ স্যার। দেখো, যখন আমার বলবে 6 মাস অন্তর, 3 মাস অন্তর, 4 মাস অন্তর, তখন সিম্পলি কি করবে, তুমি 12কে, এক বছরে তো 12 মাস, 12কে যত মাস অন্তর সুদ হয়, ঠিক আছে, সেটা দিয়ে ভাগ করবে। কত হলো 2। যে ভাগফলটা বেরোবে, তাহলে দেখো বছরে দুবার সুদ হচ্ছে, আর বছরে মোট সুদ কত পার্সেন্ট, 20%। এটা তো ইয়ারলি, তাহলে ইয়ারলি যদি 20% হয় আর বছরে দুবার সুদ হচ্ছে, তাহলে প্রতি 6 মাসে কত করে সুদ পড়ছে, রেট ইন 6 মান্থ, প্রতি 6 মাসে রেট পার্সেন্ট কত হচ্ছে, তুমি টোটাল ইন্টারেস্টকে ওই যেটা ভাগফল বেরোলো সেটা দিয়ে ভাগ করে দেবে, তাহলে কত, 10%। আর তোমার এই 10%টাকে নিয়েই এবার অঙ্ক করতে হবে। তাহলে এখন আমার কাছে রেট ইন 6 মান্থ মানে 6 মাসের রেট কত হলো, 10%, মানে 1/10 টাকা। এবার বলো তো, এখানে টোটাল পি এর ভ্যালু দিয়েছে আর টোটাল সিআই বের করতে বলছে, আমি এটা ফ্র্যাকশন নাকি রেশিও নাকি দুভাবেই করতে পারবো, বলো। স্যার দুভাবেই করা যাবে। তাহলে যখন দুভাবে হবে তখন রেশিওতে খুব ভালোভাবে অঙ্কটা হবে। এইবার বলো, 1 বছর 6 মাস, যদি 1 বছর 6 মাস আর সুদ হচ্ছে প্রতি 6 মাস অন্তর, তাহলে মোট কবার সুদ হচ্ছে, তাহলে মোট যতবার সুদ হচ্ছে সেটাকে আমরা এন বলি, আগের দিন বলেছিলাম। তাহলে এন সমান কত হবে, 3 স্যার। হ্যাঁ, 1 বছর 1 ইয়ার 6 মান্থ, এটা মানে হলো 18 মাস। তাহলে ওই 18 মাসকে আমি 6 দিয়ে ভাগ করে দেব, দিলে দেখবো 3, মানে আমার মোট 3 বার সুদ হবে। কত পার্সেন্ট করে, 10% করে। তাহলে প্রিন্সিপালের অ্যামাউন্ট, তাহলে 10:11 কি করব, কিউব করে দেবো, যেহেতু 3 বার সুদ হচ্ছে। তাহলে 1000 টাকা আমার প্রিন্সিপাল হলে 1331 টাকা আমার কি হয়, আমার অ্যামাউন্ট হয়, মানে সুদাসুল হয়। তাহলে এর মধ্যে সিআই কত হয়, দুটোকে বিয়োগ করে দাও, 331 টাকা। যেটা 1000 টাকা সেটা বইয়ে বলেছে 20,000 টাকা, তাহলে কত গুণ, 20 গুণ, তাহলে এটাও 20 গুণ করে দাও, 6,620 টাকা। বোঝা গেছে? তাহলে এই দুটো মেথড বোঝা গেছে না যায়নি? রেশিও এবং ফ্র্যাকশন মেথড, এই দুটো বোঝা গেছে। ফ্র্যাকশন মেথড কে কে জানতে না এর আগে, নাকি সবাই জানতে? ফ্র্যাকশন মেথড কি সবার জানা ছিল? না স্যার, আমার জানা ছিল না। জানা ছিল না স্যার, জানা ছিল না স্যার। এখন বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। এটাকে ইমপ্লিমেন্ট করবে, যে কোনো বই থেকে যখন প্র্যাকটিস করবে, ডেটা দেখে বুঝবে যে এটা ফ্র্যাকশন মেথডে করতে পারবো না, যদি পারো এটাকে ইমপ্লিমেন্ট করবে। এই মেথড তোমার ক্যালকুলেশনকে অনেক ইজি করে দেবে। ঠিক আছে, চলো এবার আমরা একটা নেক্সট মেথড শিখবো। সেই মেথডকে আমরা কি বলবো,
সেই মেথডকে আমরা, আগেরটা হলো রেশিও 1 মেথড, এটা হলো রেশিও 2 মেথড, এটা আমি নাম দিয়েছি। এই মেথডে একটা নির্দিষ্ট টাইপের সিআই এর অঙ্ক এই মেথডে ইজিলি সলভ হবে। কেমন টাইপের সিআই এর অঙ্ক? 2 থেকে 3টে টাইপ এই মেথডে ইজিলি সলভ হবে। কি কি আগে জেনে নাও এই মেথডটা কি। এই মেথডটা হলো প্রিন্সিপালের সাথে, আচ্ছা দাঁড়াও, টাইম ইকুয়াল হলে প্রিন্সিপালের সাথে অ্যামাউন্টের যা রেশিও হবে, সিআই কোনো একটা বছরে সিআই এর সাথে আর একটা বছরে সিআই এরও তাই রেশিও হবে। বোঝা গেছে? প্রিন্সিপালের সাথে অ্যামাউন্টের যা রেশিও হবে, কোনো একটা বছরে সিআই এর সাথে আর একটা বছরে সিআই এর সেম রেশিও হবে। যেমন স্যার কি, আমি তোমাকে বলবো 100 টাকা তুমি ব্যাংকে রেখেছো, রেট অফ ইন্টার, বা 1000 টাকা ব্যাংকে রেখেছো, রেট অফ ইন্টারেস্ট 10%। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই ফার্স্ট ইয়ারে অ্যামাউন্ট কত হবে। 1000 টাকা তো থাকবে, প্লাস আরো 100 টাকা হবে, মানে কত, 1100 না? সেকেন্ড ইয়ারের অ্যামাউন্ট কত হবে? এই 1100 টাকা তো থাকবে, আরো 110 টাকা এক্সট্রা যোগ হবে, তাহলে কত হবে? 1210 টাকা হবে। ঠিক আছে, থার্ড ইয়ারের অ্যামাউন্ট কত হবে? বলবে এই 1210 টাকা তো থাকবেই, আরো আপনি 10% যোগ করুন, তাহলে কত হবে? 121 টাকা, আরো 331 হবে। ঠিক আছে, এইবার ভালো করে শোনো, ভালো করে বোঝো। ফার্স্ট ইয়ারে এই বছর ইন্টারেস্ট সিআই কত পেয়েছিলে? 100 টাকা না? বা এখানে লিখছি না, এই বছর সিআই 100 টাকা পেয়েছিলে না? পরের বছর সিআই 110 টাকা পেয়েছিলে না? আর তারপরের বছর সিআই 121 টাকা পেয়েছিলে না? বলো, বুঝতে পেরেছো না পাওনি? প্রথম বছরের সিআই, এটা একটু ভালো করে বুঝবে মন দিয়ে। ঠিক আছে, এর উপরে অনেক টাইপ সলভ হবে, অনেক টাইপ। এটা অনেকটা অন্যতম একটা কনসেপ্ট সিআই চ্যাপ্টার। তো বলো, ফার্স্ট ইয়ারের সিআই 100 টাকা পেয়েছি, সেকেন্ড ইয়ারের সিআই 110 টাকা পেয়েছি, আর থার্ড ইয়ারের সিআই 121 টাকা পেয়েছি। ঠিক আছে, এটা আমি চালু করলাম, তোমরা যারা এটা যদি মনে হয় আমি ওই এফবি মেথডে করে বের করব, তুমি বের করতে পারো, সেম জিনিস পাবে। এবার আমি কি বলেছি, টাইম যদি ইকুয়াল হয়, ভালো করে দেখো, আমার তোমরা সবাই মুখে অ্যান্সার করবে। ফার্স্ট ইয়ারের জন্য প্রিন্সিপাল কত ছিল? ফার্স্ট ইয়ারের জন্য 1000 স্যার। ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল কত ছিল? 1000 টাকা। তাহলে ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল কত? 1000 টাকা ইস টু ওই ফার্স্ট ইয়ারের অ্যামাউন্ট কত ছিল? 1100 টাকা। 1100 টাকা। রেশিও কত আসছে? 0 0 কেটে দাও, 10:11 আসছে। বোঝা গেছে না যায়নি? আচ্ছা, এই ফার্স্ট ইয়ার, ঠিক আছে, তাহলে ফার্স্ট ইয়ারের, ঠিক আছে, আচ্ছা এইবার দেখো সেকেন্ড ইয়ারে, দেখো তাহলে এখানে কত গ্যাপ? এখানে 1 ইয়ার গ্যাপ না? এইবার দেখো সেকেন্ড ইয়ারে, দেখো সেকেন্ড ইয়ারেও কি হবে? সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল কত হবে? 1100 টাকা। সেকেন্ড ইয়ারের অ্যামাউন্ট কত হবে? 1210 টাকা। কাটাকুটি করো, 0 0 কেটে গেল, 11 দিয়ে কাটো, 11 10 110, আর 11 11 121। তাহলে এক বছরের গ্যাপে ফার্স্ট ইয়ারের সময়ও প্রিন্সিপাল আর অ্যামাউন্ট কত হয়েছিল? 10:11। দেখো এখানেও 10:11 আছে। এখানেও গ্যাপ কত বছর? 1 ইয়ার।
এখানেও গ্যাপ কত বছর? 1 ইয়ার। বলে বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার। প্রমাণিত করতে পারলাম। এইবারে হলো কথা, আমরা চলো দেখি আমার ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল কত বলো না, ফার্স্ট ইয়ারের অ্যামাউন্ট আমার 1000 কত 100 টাকা না, ফার্স্ট ইয়ারের আমি সিআই ধরি, ঠিক আছে, সরি, ফার্স্ট ইয়ারে সিআই ধরি। ফার্স্ট ইয়ারের আমার সিআই কত স্যার? 100 টাকা। তুমি বলো আর সেকেন্ড ইয়ারের সিআই কত? বলবে স্যার 110 টাকা। তাহলে এখানেও কি অনুপাত দেখো 10:11 আসলো না? ইয়ারের গ্যাপ কত? 1 বছর। বলে বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার। তাহলে দেখো টাইম যখন ইকুয়াল হচ্ছে, প্রিন্সিপালের সাথে অ্যামাউন্টের যা রেশিও, সিআই এর সাথে সিআই এর তাই রেশিও। কনসেপ্ট কি বোঝা গেছে নাকি আবার বলবো? স্যার আরেকবার বলুন স্যার। আমি বললাম ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল, আচ্ছা বলো তো তুমি একটা জিনিস ভালো করে বলো, ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালটা তুমি জানুয়ারি মাসে রেখেছো আর ডিসেম্বর মাসে গিয়ে দেখলে 1100 টাকা হয়ে গেছে। 1000 টাকা রেখেছো জানুয়ারি মাসে, ডিসেম্বরে গিয়ে দেখলে 1100 টাকা হয়ে গেছে। তাহলে 1 বছরের গ্যাপে তুমি এই 100 টাকাটা পেলে না? এই প্রিন্সিপাল আর এই অ্যামাউন্টের মধ্যে গ্যাপ কি 1 ইয়ার নয়? তাহলে 1 ইয়ার গ্যাপে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট কত রেশিও দিল? 10 আর 11 রেশিও দিল, ঠিক আছে। তুমি সেকেন্ড ইয়ারেও দেখলে তাই হলো, জানো মানে সেকেন্ড ইয়ারের প্রথমে 1100 টাকা হয়ে গিয়েছিল, শেষে গিয়ে দেখলে ওটা 1210 টাকা হয়ে গেছে, 110 টাকা বেড়ে গেছে। তাহলে 1 ইয়ার গ্যাপে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও সবসময় সমান আসছে। 2 বছরের গ্যাপে তুমি যদি দেখতে চাও সবসময় সমান আসবে। এবার আমি দেখছি প্রথম বছর সিআই 100 টাকা পেয়েছি, দ্বিতীয় বছর সিআই 110 টাকা পেয়েছি, তাহলে এই দুটোর মধ্যেও তো গ্যাপ 1 বছর, তাই না? কারণ এটা ডিসেম্বরে হয়েছে, এটাও পরের বছর ডিসেম্বরে হয়েছে, তাই না? তাহলে ওই সিআই এর সাথে সিআই এর রেশিও কি 10 আর 11 হয়নি? বলো বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার বোঝা গেছে। তাহলে আমার টাইম যদি ইকুয়াল হয়, প্রিন্সিপালের সাথে অ্যামাউন্টের যা রেশিও হবে, সিআই এর সাথে সিআই এর তাই রেশিও হবে। ক্লিয়ার? এবার দেখো ভালো করে দেখো, প্রথম বছরের প্রিন্সিপাল কত ছিল? সরি অ্যামাউন্ট কত? প্রথম বছরের অ্যামাউন্ট কত বললে? 1100 টাকা। 1100 টাকা। আর থার্ড বছরের অ্যামাউন্ট কত বললে? 1331 টাকা। তাহলে এটা যদি 11 দিয়ে কাটো কত হবে? 100। আর এখানে কত? 121, তাই না? বোঝা গেছে? তাহলে প্রথম বছরের অ্যামাউন্ট আর তৃতীয় বছরের অ্যামাউন্ট, এই দুটোর মধ্যে টাইমের গ্যাপ কত? 2 বছর না? ঠিক সেভাবে তুমি বলো তো প্রথম বছরের সিআই কত? ফার্স্ট ইয়ারের সিআই 100 টাকা। তুমি বলো তো তৃতীয় বছরের সিআই কত? 121 টাকা। তাহলে দেখো টাইম এখানেও কত? এখানেও 2 ইয়ার। তাহলে টাইম যখন সমান আসছে, রেশিও সমান আসছে না আলাদা আসছে বলো তো দেখি? বলো বোঝা গেছে না যায়নি? আমি 1 ইয়ারের গ্যাপ নিয়ে দেখালাম, 2 ইয়ারের গ্যাপ নিয়ে দেখালাম। বোঝা কি গেছে? পরে আমি অঙ্ক যাচ্ছি। এবার
আর একটা আমি এখানে বলে দিই, এই রেশিও 2 মেথডে আর একটা কনসেপ্ট কি হবে, ভালো করে সবাই এটা মন দিয়ে শুনে নাও, এটা কম্পাউন্ড ইন্টারেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট। টাইম যদি গুণ হারে বাড়ে, টাইম যদি গুণ হারে বাড়ে বা বৃদ্ধি পায়, অ্যামাউন্ট পাওয়ারে বৃদ্ধি পাবে। বোঝা গেছে? আপাতত এইটুকু লিখে রাখো। আর 2 নম্বর কি, টাইম যদি ভাগ হারে হ্রাস পায়, অ্যামাউন্ট রুটও বাড়ে হ্রাস পাবে। ঠিক আছে? এখানে যত গুণ তত পাওয়ার, এখানে যত ভাগ তত রুট। এটা কি লেখা হয়েছে সবার? সবার কি লেখা হয়েছে? চলো নেক্সট। এবারে এই অঙ্কটা সবাই লেখো। আমি তোমাদের একটা অঙ্ক দিচ্ছি, এটা সবাই লেখো, জাস্ট এইভাবে লিখে রাখো, পরে ভাষায় লিখে নেবে। একটা টাকা, পি টাকা, সেটা আমি জানি না, মানে আননোন, এটা আমার কাছে জানা নেই, ক টাকা রেখেছি ব্যাংকে আমার কাছে জানা নেই। এটা না, এটা করো না, এইটা করো। হ্যাঁ, ক টাকা রেখেছি আমার কাছে জানা নেই, কিন্তু এটুকু বলে দেওয়া আছে সেই টাকাটা 3 বছরে 8 গুণ হয়ে যায়। 3 বছরে কগুণ হয়? 8 গুণ হয়ে যায়। ঠিক আছে? 3 বছরে কত গুণ হয়ে যায়? 8 গুণ হয়ে যায়। তাহলে আমাকে কি বলতে হবে? সেই কত বছরে বা কত বছরে না, কত বছরে আগে লিখো না, তুমি আগে এটা সহজ দিয়ে দিই তোমাকে। দু 6 বছরে কত গুণ হবে? একটা টাকা 3 বছরে 8 গুণ হয়, 6 বছরে কত গুণ হবে? আমার কাছে রেট অফ ইন্টারেস্ট কিছুই দেয়নি, শুধু এইটুকু বলেছে। কি করে বের করব? ভালো করে দেখো, কারণ হয়েছে একটা টাকা 3 বছরে 8 গুণ হয়ে যায়, এরকম অঙ্কের ক্ষেত্রে সব সময় 1 টাকা ধরে নেবে। 1 টাকা 3 বছরে 8 টাকা হয়।
বোঝা গেছে না যায়নি? স্যার ডবল 16 গুণই মনে হচ্ছে হবে তো, হ্যাঁ 16 গুণ হবে না? না না, ওটাই তো এখানে আমি তোমাদের ওই ওই জন্যই তো অঙ্কটা করাচ্ছি। দেখো ভালো করে বুঝে নাও, এই সমস্ত অঙ্ক এখন যে ভুল হচ্ছে এটা শেখার পরে ঠিক তো হবেই হবে, এবং সেটা সেকেন্ডের মধ্যে ঠিক হবে। দেখো এক বছরে এরকম অঙ্কের ক্ষেত্রে সবসময় ধরে নেবে আমি 1 টাকা রাখবো ব্যাংকে। 1 টাকা 3 বছরে 8 গুণ হয়। কেন স্যার 1 টাকা রাখবেন? 100 টাকাও রাখতে পারেন। হ্যাঁ রাখতে পারি। 1 টাকা রাখলে তার সাথে 8 গুণ করা আমার কাছে সহজ। 8 গুণে 8 টাকা হয়ে গেল। এবার বলছে ওই 1 টাকাটা 6 বছরে কত গুণ হবে, এটা আমাকে চেয়েছে। তুমি বলো এখানে, স্যার এটা ভালো করে বলো। 64 হবে? স্যার 64 হবে? কত গুণে? 2 গুণে। সমান কত গুণে? সময় কত গুণে বৃদ্ধি পেয়েছে? 2 গুণে। স্যার পাওয়ারে বাড়বে তাহলে কি 64? ভেরি গুড। আমি তোমাদের কি বলেছি? সময় যত গুণে বৃদ্ধি পাবে অ্যামাউন্ট তত পাওয়ারে বৃদ্ধি পাবে। তাহলে অ্যামাউন্ট কি তত পাওয়ার করে নাও, তাহলে 8 এর স্কয়ার করে নাও। এই 2 মানে তো স্কয়ার, মানে 64। তাহলে কত গুণ হয়ে যাবে? 64 গুণ হয়ে যাবে। বোঝা গেছে না যায়নি? এটা কি তোমাদের পেন টাচ করতে হতো যারা শিখে যাওয়ার পরে? এটা যে এতক্ষণ সময় লাগলো, তাহলে আমি অঙ্কটা লিখে পেনটা রাখতাম, তোমরা অ্যান্সার বলে দিতে, তাই না? এইবার যদি আমি তোমাদের কাছে একটা কথা বলি, ভালো করে শোনো। এই অঙ্কটা একবার পরীক্ষায় পড়েছিল, আর এই অঙ্কটা অনেকেই ভুল করেছে। এক মিনিট দাঁড়াও, অঙ্কটা আমি দিই। একটি টাকা, নির্দিষ্ট টাকা তিন বছরে ষোলো গুণ হয়। ওই টাকাটি 2 বছরে কত গুণ হবে? অনেকেই এটা ভুল করেছিল। বলো, কে বলতে পারবে? ভালো করে দেখো, কনসেপ্ট কিন্তু আমি আলাদা শেখাবো না, কারণ একটা টাইপের জন্য একটা concept। বলো 3 to the power 4 হবে কি? করো অ্যানসার বললে 3 টু দি পাওয়ার 4। দেখো 81। 1 টাকা 3 বছরে 16 টাকা হয়, তাহলে ওই 1 টাকা 2 বছরে কত গুণ হবে, তাই না? তুমি আমার এখানে বলো তো, তোমাকে যে কোনো ভাবে এই 3 থেকে 2 এ আসতে হবে। 3 থেকে 2 এ আসতে হলে কত গুণ করতে হয়? 3 থেকে 2 এ যেতে হলে কত গুণ করতে হয়? আমি 2 বাই 3 গুণ করলে হবে না? আচ্ছা 2 বাই 3 গুণ করলে হবে না? আচ্ছা দাঁড়াও, এখানে বোধহয় এখানে এখানে তুমি এটা 8 গুণ করে নাও, তাহলে আরো সুবিধা হবে। ও 3 এর 4 ঠিকই বলেছে, তোমাদের রাউন্ড ফিগারে সুবিধা হবে।
8 গুণ করে নাও, তাহলে রাউন্ড ফিগার অ্যান্সার আসবে, তাই না? 81 তাহলে রাউন্ড ফিগার অ্যান্সার আসবে 8। তাহলে এটা আমার কত হলো? 8 গুণ করে নিচ্ছি। এইবার বলো এটা কত গুণ? 2/3 গুণ। 3 এর সাথে 2/3 করলে আমার 2 হয়, তাই না? তাহলে আমি যদি টাইম যত গুণে বাড়বে পাওয়ার অ্যামাউন্ট তত পাওয়ারে বাড়ে, তাহলে 8 এর পাওয়ার কত করব? 2/3 করব। এবারে 8 এর পাওয়ার 2/3 করা মানে 8 এর জায়গায় আমি লিখতে পারি 2 এর কিউব, আর তার সাথে ওই 2/3টা গুণ হবে, মানে 3 3 কেটে গেল, মানে 4 গুণ। 4 এই জায়গায় তোমার একটু ওরা আর কি জটিলতা করে অঙ্কটা তোমাকে এই জায়গায় ফাঁসাতে চেয়েছিল, বোঝা গেছে? এটা অনেকেই এই অঙ্কটা ভুল করেছিল, কিন্তু এই কনসেপ্ট জানা থাকলে তুমি অঙ্কটা ইজিলি ঠিক করে আসবে। স্যার এটা আগের অঙ্কের 16 গুণ বললেন না? ওটা ওটা পরীক্ষায় পড়েছিল 16 গুণ, তাহলে ওই জায়গায় আমরা কি লিখতাম? ওই জায়গায় আমরা 4 এর স্কয়ার লিখতাম, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? তাহলে 4 এর পাওয়ার কত? 4 এর পাওয়ার 4/3 হতো, 4 এর পাওয়ার 4/3, এটা এত গুণ হতো। আচ্ছা, এবার তোমরা এই অঙ্কটা করো। একটি টাকা কিচ্ছু না, 102400, এই টাকাটা 2 বছরে ক টাকা হয়ে যায়? 2 বছরে 145800 টাকা হয়ে যায়, ঠিক আছে? আমাকে সুদের হার বের করতে বলেছে। এই অঙ্কটাও কিন্তু এই প্যাটার্নের অঙ্ক। আচ্ছা দেখো, তোমাকে এই টাইপের অঙ্ক দিয়ে এখানেও তোমাকে কিন্তু আর এর ভ্যালু বের করতে বলতে পারে, স্টিল তুমি এই টাইপের অঙ্কটা করতে পারবে, স্টিল করতে পারবে। কি করে করতে পারবে আমি তোমাকে বলছি, দেখো তুমি বলো, এই টাইপেই করবো, অন্য টাইপে যাব না আমরা। 102400, এই টাকাটা ক টাকা হয়ে যায়? 145800, ক বছরে? 2 বছরে হয়ে যায়। আমি তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম আর পার্সেন্ট মানে কি? 1 বছরে 100 টাকার উপরে যে টাকার ইন্টারেস্ট পাওয়া যায়। ক বছরে? 1 বছরে ক টাকার উপরে? 100 টাকার উপরে, বোঝা গেছে? তাহলে সুদের হার বের করতে হলে আমার যত ইয়ারে দিক না কেন, আমার কোন বছরে নেমে আসতে হবে? 1 বছরে। আমার 1 বছরে নেমে আসতে হবে। তাহলে আমি এখান থেকে 2 থেকে কতই নেমে আসতে হবে? 1 বছরে নেমে আসতে হবে। তাহলে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, সিম্পল ব্যাপার। এইবার ভালো করে দেখো, অ্যামাউন্টটাকে রুট করে দিলে হয়ে যাবে। অ্যামাউন্টটাকে রুট করে দিলে হয়ে যাবে। এবার অ্যামাউন্টটা একটু বড় সড়ো দেখতে পাচ্ছি, আমি কি করব? এটা কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, 1024 লিখলাম, আর এখানে 1458 লিখলাম। আবার জোড় সংখ্যা আছে, আমি কেটে দিলাম আর একটু, তাহলে কত হলো? 512 হলো। আবার কত হলো? 707, 2 আর কত হলো? 14, 2 দুগুণে 4, 9 2 729 হলো। 9 ঠিক আছে, 700 কত হলো? 29 হলো। আরো কি কাটবে? আরো কি কাটবে? 23 হবে। বলো, আর আরো কি কাটবে? এক মিনিট, অঙ্কটা আমি বোধহয় ভুল দিয়েছি। স্যার আমার মনে হচ্ছে না, 1458 এর দেখ, মানে ওই জায়গাটা মনে হয় গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে।
দাদা অঙ্কটা স্যার, বলে আমি আমি ডেটাটা ভুল দিয়েছি দাদা। স্যার 729 হবে না? 3 বছর সরি 3 বছর। হ্যাঁ এবার হবে, কারণ 8 তো স্কোয়ারে হচ্ছে না, কিউবে হবে হ্যাঁ লাস্টের ডিজিট। 512 বা 7 স্কোয়ারে হবে না, তাহলে 3 হ্যাঁ দিয়ে ভাগ করবো, হ্যাঁ হ্যাঁ যা খুশি। তাহলে আমি এটা কি করবো এবার বলো? 3 দিয়ে ভাগ করছি, এবার আমি এই জায়গায় এসে আর কাটাকুটি যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে না। এবার আমার উচিত কি করা? আমার উচিত স্যার 3 থেকে 1-এ নেমেছি, 3 দিয়ে ভাগ করেছি, যে অ্যামাউন্টটা বেঁচে রইলো সেটাকে আমি কিউব রুট করে দেবো, কারণ যত ভাগ তত কিউব রুট, সরি তত রুট, তাই না? আমরা শিখেছিলাম। তাহলে কত হবে? 8 টাকা 1 বছরে কত হলো? 12.5%। তাহলে 8 টাকার উপরে ক টাকা 1 বছরে পাচ্ছি? 1 টাকা। তাহলে 8 টাকার উপরে 1 টাকা পেলে 100 টাকার উপরে কত? 12.5%। আমরা কি আলাদা মেথডে গেলাম? আমরা কি আলাদা মেথডে গেলাম? আমরা কিন্তু আলাদা মেথডে গেলাম না। এই মেথডটা কম্পাউন্ড ইন্টারেস্টের বহু জায়গায় লাগে। ঠিক আছে, চলো আমরা আগের পেজে যাই। এবারে আমি তোমার এই অঙ্কটার ক্ষেত্রে রেট পার্সেন্ট যদি বের করতে বলি, রেট পার্সেন্ট কি করে বের করবে? স্যার 1 টাকা 3 বছরে 8 টাকা হয়, আমার রেট পার্সেন্ট আপনি বের করতে বলছেন, তার মানে আমার 3 থেকে নেমে আসতে হবে 1 বছরে। কত দিয়ে ভাগ? 3 দিয়ে ভাগ। তাহলে 1-এরও কিউব রুট করব, 8-এরও কিউব রুট করব, তাহলে কত হচ্ছে? 1 টাকা 1 বছরে 2 টাকা হচ্ছে। ক টাকা সুদ? 1 টাকা সুদ। তাহলে আমার 1 টাকার উপরে 1 টাকা সুদ হলে 100 টাকার উপরে কত? মানে আমার 100% ইন্টারেস্ট। বোঝা গেছে না? যায়নি? রেট জিজ্ঞেস করলে যত ইয়ার বলবে সেখান থেকে 1-এ নেমে আসবে, নেমে আসতে গিয়ে যা করতে হবে অ্যামাউন্টের সাথেও তাই করবে। বোঝা গেছে? বোঝা গেছে কি এটা? চলো এইবারে তোমরা এটা করো, দেখো কত কঠিন অঙ্ক। মানে এটা তোমাদের কাছে কঠিন লাগার কথা, আগে লাগতে পারতো, এখন হয়তো লাগবে না। একটি টাকা কিছু টাকা, আমি জানি না কত টাকা, কিছু টাকা 8 বছরে 3 গুণ হয়ে যায়। ঠিক আছে, তারপরে বলছে কত বছরে 243 গুণ হবে? করে দাও। কত বছরে 243 গুণ হবে? স্যার 40 বছরে? দেখা যাক। 40 বছর বলছো? হ্যাঁ, ভেরি গুড। দেখো 40 বছর স্যার, 3-এর 5 গুণ, ওখানে 5 গুণ, 40। ভেরি গুড। তাহলে আমার কি বলেছে? একটা এরকম অঙ্কের ক্ষেত্রে আমি সবসময় ধরে নেবো 1 টাকা। 1 টাকা আমার কত গুণ হয়ে গেছে? 3 গুণ হয়ে গেছে। ক বছরে? 8 বছরে। তাহলে ওই 1 টাকা কত বছরে? 243 গুণ হবে। এবারে স্যার আমার কাছে এই জায়গার ভ্যালুটা চেয়েছে, এবার এই জায়গার ভ্যালুটা এর সাথে রিলেশন করে বের করতে হবে। তাহলে আমি আগে দেখে নিই যে দুটো আইটেম দেওয়া আছে, যখন দুটো টাইম দেওয়া থাকবে, টাইমের সাথে টাইমের কি রিলেশন হলো আমি দেখেছি, সেটা ধরে আমি অ্যামাউন্ট বের করেছি। এখন আমি দেখব দুটো অ্যামাউন্ট দেওয়া আছে, তাই না? এর সাথে এর কি রিলেশন? তাহলে দেখছি
যখন অ্যামাউন্ট দেওয়া থাকবে তখন দুটোর বেস তুমি সেম করবে। তাহলে এখানে 3 এর বেস কত? 3 পাওয়ার 1। এখানে তাহলে কত হবে পাওয়ার, কে বলতে পারবে? 3 এর পাওয়ার কত? 3 ইন্টু 81। 5 5 স্যার। তাহলে এটা যদি আমি জানি না, আমি বুঝতে পারছি না কত, তাহলে আমি এটা তো করতে পারি স্যার, 243 মানে হলো 3 ইন্টু 81, আর 3 ইন্টু 81 মানে কি 3 টু দি পাওয়ার 4। তাহলে বেস যদি সেম থাকে পাওয়ার দুটো যোগ হয়ে যায়, মানে কি 3 টু দি পাওয়ার 5। তাহলে 5, তাহলে পাওয়ার 1 থেকে 5 হচ্ছে কত গুণে? 5 গুণে। তাহলে এটাও কত করবে? 5 গুণে, মানে কি 40। বোঝা গেছে না যায়নি? অ্যামাউন্ট দিয়ে দেবে, যখন অ্যামাউন্ট তখন তুমি অ্যামাউন্ট দুটোর বেসটাকে বেস ইকুয়াল করবে, টাইমের সাথে টাইমের সেই রিলেশনকে ফেলে দেবে। চলো, এর পরের দিন আমরা টাইমের কম্পোনেন্টসের লাস্ট ক্লাস করাবো, এবং লাস্ট ক্লাসে বাকি 2-3টে টাইপ আছে সেটা পুরোপুরি শেষ করে দেবো। আজকের ক্লাসে যে দুটো টাইপ নতুন শিখলে, রেশিও 2 মেথড, রেশিও 2 মেথডের উপরে তুমি এই যে একে অপরে এত গুণ অত গুণ হয়ে যায় এটা তুমি বুঝতে পারলে, রেট কি করে বের করতে হয় সেটাও বুঝতে পারলে। আচ্ছা, এবার যদি আমি তোমাদেরকে বলি, না এটা তোমার একটু ডিস্টার্ব হয়ে যাবে। আজকের ক্লাসে কোনো অসুবিধা, যা যা পড়ালাম? আজকের ক্লাসে কাজে লাগবে কি মনে হয়? এবার সেই বই থেকে প্র্যাকটিস করবে, ঠিক আছে? Right.